মানে এত কথা বলতো, মানে আমি যদি তার প্রেক্ষিতে কোনো রিপ্লাই দিতাম, মানে কোনো কিছু বলতাম, তাহলে আমি বেদম। কত সহ্য করা যায়? আমার আব্বু কখনো আমারে মানে কোনো কিছু কোনো কষ্ট দেয় না। আর আমি সে পাশে আরেকজনের ইউজ করা কাপড় চোপড় পরেছি, না খাইও দিন পার করছি। সারাদিন না খাইয়া পার করতাম, ইউজ করা জামা কাপড় পরতাম। 7 মাসে একটা দিন বাবার বাসায় যায়নি, একটা দিন বাবার বাসায় যায়নি। ঘর মুছবে কে? উঠান ঝাড়ু দিবে কে? তরকারি কোটাকাটা করে দিবে কে? কাপড় চোপড় ধুইবে কে? আর ওই বাবার আমি কষ্ট দিছি, ওই মারে কষ্ট দিছি, ওই একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে। সে আমি থাকা অবস্থায় কেন আমি ঘুমায় গেলে আমার আড়ালে ওই মেয়েটার সাথে কথা বলবো? তারপরে এক্স গার্লফ্রেন্ড। আমি তো আর একা একা আসিনি। আমাকে যদি আপনার ছেলে যদি না নিয়ে আসতো, আমি তার একা আসতাম না। একা আমি কি কারো ঘাড়ের উপরে উঠে যেতে পারতাম? পারতাম না। সতীন নিয়ে যে আসি, যদি না থাকতে পারতাম, তাহলে কিন্তু এতদিনে অবশ্যই মানে কিছু একটা হইতো, এটা কিন্তু আপনারা দেখতেন। যদি নাই থাকতে পারতাম। আমার মানে এখানে এসে একটা কথা বলতে ইচ্ছে করতেছে কি, আমি যে আগে যে সংসার করছি না, ওইখানে আমার শাশুড়ির সাথে আমার বন্ডিংটা ছিল সতীনের মতো। আর এখানে আমার সতীনের সাথে আমার বন্ডিংটা হইতেছে শাশুড়ির মতো। আর আমার হাজবেন্ড আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসে। আর সতীন তো অমাইক। একটা শাশুড়ির থেকে আমার মনে হয়, মানে এটা তো আমি কার ব্যক্তিগত মতামত আমি জানি না, কিন্তু আমার মনে হয় একটা শাশুড়ির থেকে একটা সতীন অনেক ভালো। সতীন যতটুকু টেক কেয়ার করে শাশুড়ি করবে না। শাশুড়ি কাঁদবে শুধু ছেলের জন্য কাঁদবে, ছেলের বউর জন্য কাঁদবে না। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমার কি ডিভোর্স হয়েছে কিনা, কেন আমি বিবাহিত ছেলেকে বিয়ে করেছি, আমার প্রিভিয়াস লাইফে কি কি হয়েছে। আজকে সবকিছুর অ্যান্সার দিব। আপনাদের এত এত কমেন্ট, এত এত মেসেজ, মানে এত পরিমাণে আপনারা কমেন্ট করছেন আর এত পরিমাণে মেসেজ দিয়েছেন, তার কারণে আর কি এই ভিডিওটা। তো ফার্স্টে থেকে আমার ফার্স্টে একটা কথা বলে নেই যে আমার বিয়ে হয়েছিল, আমার সংসার জীবন ছিল 7 মাস, তারপরে আমার ডিভোর্স হয়েছে। এখন ফার্স্টে থেকে বললে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো ফার্স্টে থেকে আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয়েছিল একটা এফবি পেজ থেকে। তো এখানে কমেন্ট বক্সে টুকটাক কথা বলতে বলতে দেন আর কি ইনবক্সে আর কি কথা বলা শুরু হয়। তো আমার হাজবেন্ডের সাথে যখন আমার পরিচয় হয়, তখন আমার হাজবেন্ড মানে ওর এক্স হাজবেন্ড ওর বায়োডাটা আর কি যা আমাকে বলছে, আমি আমার বিয়ের পর অনেক কিছুই তার মিল খুঁজে পাইনি। যখন পরিচয় হয় তখন আর কি ও আমাকে বলছে যে ও ব্যবসা করে, কারের মানে রেন্টে কারের বিজনেস আছে। তা আমিও ভাবছি যে আছে, কারণ একটা ছেলে মানুষের মানে কি কর্ম করতেছে এটা খুবই জরুরি। যে একটা ছেলে বিয়ের পর তার ওয়াইফরে ভরণ পোষণ দিয়ে রাখতে পারবে কিনা, এটাই কিন্তু মেন। হোক সে বেশি টাকা কামাক বা অল্প টাকা কামাক। কিন্তু আমার হাজবেন্ড আমার সাথে শুরুতেই মানে এক্স হাজবেন্ড আমার সাথে শুরুতেই মিথ্যে কথা বলছে। তো যাই হোক, আমি মানে পুরোটা বলতেছি যে ও নাকি রেন্টে কারের ব্যবসা আছে। দেন মানে ওদের নিজেদের বাড়িঘর আছে, নিজেদের বাসা, মানে অনেক কিছুই বলছে, কিন্তু তার মধ্যে বেসিক যা এগুলো আর কি আমি বলতেছি। তো দেন আস্তে আস্তে আমাদের কথাবার্তা শুরু হলো। ফার্স্টে আমি রিলেশনে মানে আগাইতে চাইতেছিলাম না, কিন্তু আমার হাজবেন্ড এক্স হাজবেন্ডের সাথে আমার মানে ওই রকম ভাবে মানে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমার মনে হয়েছে যে না, রিলেশনটা করি, আমার জন্য মনে হয় মেবি ভালো হবে, এটা আমার মনে হয়েছে। কিন্তু যখন রিলেশন করার পরও দিনগুলো আর কি ভালোই কাটতেছিল, মানে ভালোই যেতেছিল দিনগুলো। তো আমাদের রিলেশন ছিল 2 মাস। 2 মাসের মাথায় আমরা বিয়ে করছি। তো বিয়ে করার পরবর্তীতে
ও বিয়ের আগে যে কাহিনীগুলো হয়েছে ওগুলোও বলি, ওগুলো না বলে তো বুঝতে পারবেন না। তো 2 মাস পরে আর কি আমরা বিয়ের ডিসিশন নিয়েছিলাম, মানে আরো বেশ কিছুদিন পর। কিন্তু ভাবতেছি যে না, তাড়াতাড়ি করে ফেলে ভালো। আর তার মধ্যে আমার বাসা থেকেও, আমার ফ্যামিলি থেকেও বিয়ের জন্য অনেক প্রেশার দিতেছিল। তো ওইটা আর কি আমি আমার ওই তখন আমার এক্স হাজবেন্ডকে জানাই যে আমার বাসা থেকে তো বিয়ের জন্য প্রেশার দিতেছে, তো কি করবো। তো বলতে যে আমার বাসায় আর কি আমি বলি, দেন আর কি তোমাদের বাসায় যাই, তোমার দেখে আসি। তো ঠিক আছে, ও যেই কথা ওই কাজ। তো আমাদের বাসায় আসবে এরকম আর কি আমার সাথে কথা হইতেছে যে আমাদের বাসায় ওনারা, ওনার মা, বোন, দুলাভাই আর উনি আসবে আমাকে দেখতে। তো তার কথাবার্তার মধ্যেই আমরা একদিন মিট করি, মানে আমাদের বাসায় তারা আসবে দেখতে, এটা আর কি তার কয়েকদিন আগে আমরা মিট করি। তো ওই মিট করার আগের দিন আমি ওর একটা এফবি পাসওয়ার্ড নেই, মানে হঠাৎ করে এমনি। তো নেওয়ার পর আর কি দেখতে পারি যে ওর গায়ে হলুদের ছবি। তো আমি ভাবছি কি যে ওইটা মেবি যে অনেকের আছে না জন্মদিনের সময় মানে গায়ে হলুদ করে, বা অনেক অকেশন আছে যে গায়ে হলুদটা আগে করে, মানে অনেক ফ্যামিলিতে করে। আমি ভাবছি কি ওইটাই সম্ভবত মেবি। তো আমি আর কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু রিলেশনের শুরুতেই ও আমাকে বলতো কি আমার লাইফে একটা বড় অ্যাক্সিডেন্ট আছে, একটা মেয়ের সাথে রিলেশন করছে। আমি ভাবছি কি ওই মেয়েটা ওরে মানে ছেড়ে চলে গেছে, এটাই বড় অ্যাক্সিডেন্ট। খালি বলতো যে আমার লাইফে একটা বড় অ্যাক্সিডেন্ট আছে, এটা তোমাকে পরে বলবো পরে বলবো, কিন্তু এটা কখনো বলেনি। তো ওই ছবিটা আমি ওই দিন দেখার পরে আমি ভাবছি যে হয়তো ওর গায়ে হলুদের। তো আমি যখন ওর আক্স করছি যে তোমার কি বার্থডের সময় তোমার গায়ে হলুদ হয়েছিল, তারপর বলে কি যে কেন। আমি বলছি যে তোমার আইডিতে আমি এরকম এরকম পিক দিচ্ছি, গায়ে হলুদ, মানে গায়ে হলুদ তোমাকে হলুদ দিতেছে স্টেজে বসে এরকম, কিন্তু এখানে তো তুমি একা। আমি আবার মানে ওইভাবে যদি আমি যে ছবিগুলো দেখছি ওইখানে যদি আরেকটা মেয়ের ছবি দেখতাম তাহলে ব্যাপারটা অন্যরকম না ইয়া, কিন্তু আমি শুধু ওর একার ছবিই দেখছি। মানে মেসেঞ্জারে কে যেন দিছে, মনে হয় সেন্ড করছে, এটাই এই টাইপের কিছু। তো আমি ওকে জিজ্ঞেস করার পরে বলতে যে আমি তোমাকে বলছিলাম না আমার লাইফে একটা বড় অ্যাক্সিডেন্ট আছে, আমি বলবো তোমাকে। তো ওই দিন রাত্রে আর কি আমি রাগ করে আছি যে কি বলবো, কি এমন কিছু যে বলবো। তো বলে না, ফোনেও বলতেছে না, মিট করার পরে নাকি বলবো। তো গেলাম মিট করতে তারপরের দিন। আমি মানে লিটারলি মানে কথাটা শুই না আমি অবাক হয়ে গেছি যে রিলেশনের 2 মাস পরে সে বলে যে আমার আগে বিয়ে হয়েছিল, আমি ম্যারিড, ডিভোর্স হয়েছে আর 2 বছর আগে। মানে আমি শুই না, মানে এমন ভাবে শকড হয়েছি যে এই কথাটা আমার কাছ থেকে কেন লুকাইছে। আমি যদি ওই ফেসবুকে ওই ছবিটা যদি না দেখতাম তাহলে সে আর আমাকে মানে বলতোই না, আমার মনে হয় না যে বলতো। ওইটা দেখার পরে আক্স করার পরে সে আমার বলতেছে। তো তার আপন খালতো বোনের সাথে তার বিয়ে হয়েছিল, কিন্তু ওই বিয়ের পরপরই ডিভোর্স হয়ে যায়। কেন ডিভোর্স হয়েছে এটা ওনার ফ্যামিলি আর তার ওই বোনের ফ্যামিলি ভালো জানে। তো আমি তো এখানে উপস্থিত ছিলাম না, আমি জানিও না। আমার যতটুক মানে বলছে ঠিক ততটুকু আমি জানি। ওই কথাটা শুই না আমার এত পরিমাণে খারাপ লাগছে, মানে ওই দিন এমন একটা মানে পর্যায়ে চলে আসে যে আমার আর 2-1 দিন পর আমার দেখতে আসবে। তার আগে শুনি জমেট। এখন আমি বাসায় আমি বলছি ওর কথা, ওর ছবি দেখাইছি, পছন্দ করছে, সবকিছুই ঠিক আছে। এখন আমি বাসায় যাই কোন মুখ নিয়ে বলবো যে আমার হাজবেন্ড মানে এক্স হাজবেন্ডের আগে একটা বিয়ে হয়েছিল। তারপরও আম্মুকে কোনো রকম ভাবে মানে বুঝাইছি যে মানুষের তো লাইফ অ্যাক্সিডেন্ট হয়। আগে তো নিজের বুঝাইতে হয়েছে, তারপর তো আম্মুরে বুঝাইছি যে আম্মু মানুষের লাইফে তো অ্যাক্সিডেন্ট হয়। তো আমি আনম্যারিড, তো কি হয়েছে, মানে ওর ছিল না ওয়াইফ, ডিভোর্স হয়ে গেছে। তো এরকম মানুষই মানে বউরা অনেক বেশি ভালোবাসে, এটাই মানে সবসময় মানে ধারণা ছিল। মানে দেখতাম তো অনেক জায়গায় যে একটা যে ছেলেটা ডিভোর্স হয়ে যায় বা বউ মারা যায় তারপরে যে ওয়াইফ আসে অনেক ভালোবাসে। তো আব্বুরে যখন শুনাইছি আব্বু মানে আব্বু মানে নাই। তো বাসায় তো মূল ঝগড়া যে এমন একটা ছেলে কিভাবে পছন্দ করলাম। আসলে কি তারা তো ফ্যামিলি, এটা প্রত্যেকের ফ্যামিলিতে, কেউ যায় না বুঝায় এরকম একটা ফ্যামিলিতে
দিবে না, কোনো মেয়েকেই দিবে না। আর তার উপর আব্বু যখন খোঁজ খবর নিয়েছে, জানতে পারে যে সে কোনো কাজই করে না, বেকার। কিন্তু সে আমাকে, আমার আব্বুকে মানে বলতেছে ফোন দিয়ে যে আমি তো রেন্টের কারের ব্যবসা করি, এটাকে আমি ঢোল পিঠায় বেড়াবো এলাকার মধ্যে? এটা তো আমি করি, এটা তো করি। এলাকার মানুষ তো আর মানুষের কাছে তো যায় যায় বলবো না যে আমি রেন্টে কারের ব্যবসা করি, রেন্টে কারের ব্যবসা করি। তো ঠিক আছে, আমিও বুঝলাম এটা তো আর মানুষের কাছে যায় যায় বলার জিনিস না। তো আমিও আব্বুরে বুঝাইতেছে, না আব্বু বলতেছে যে ও যদি কিছু করতোই তাহলে তো কেউ একজন তো বলতো যে ও এটা করে। তো আব্বুর আর কি সবকিছু মিলে ঝিলে আব্বুর ব্যাপারটা মানতে পারেনি। কিন্তু লাস্টে আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই বুঝাইলো যে ছেলে যদি ভালো হয় তাহলে ওরে বিয়ে দিই। মানে দেখতে আসার আগে, মানে আমার ফ্যামিলি করতে যে কথাগুলো হয়েছিল। তো ওই ক্ষেত্রে আব্বু তো একটু নারাজ, কিন্তু তারপরও ভাবতেছে যে আমি পছন্দ করছি, আমি কষ্ট করবো। তো ওইটা বুঝা তারপর আব্বু মানে রাজি হয়েছে কোনো রকমের। তো আমার যেদিন দেখতে আসছে ওই দিন তো দেখা চলে গেছে। আমার ফ্যামিলির সাথে তার ফ্যামিলির অনেক ভালো বিহেভিয়ার, মানে বুঝার উপায় নাই যে এই মানুষগুলা আদৌ এরকম। তো ওই দিন দেখা যাওয়ার পরে আমার বাসা থেকে বলতেছিল কি, যে আমাকে বলতেছিল যে তুই আর কিছু সময় নে, কিছুদিন ভাব, মানে 2 মাস। আমি তো 2 মাস চিনি তাকে, একটা মানুষকে চিনতে অনেক সময় লাগে। তো আমার আম্মু বলতেছিল যে তুই ওর কাছে মানে সময় নে, কিছুদিন সময় নে, 1 মাস 1.5 মাস 2 মাস এরকম সময় নে, সময় নিয়ে দেন ভাব যে কি করবি, কারণ একটা বিয়ে হয়ে গেলেই তো হয়ে গেল। তো এটা বলার পরবর্তীতে আমি আর কি ওটা বলতেছি আমার বলতে যে না না, যা করার এখনই করতে হবে। আর এদিক দিয়ে আমারও বাসা থেকে মানে বিয়ের ওই রকম প্রেশার দিতেছে। তো এত কিছু ভাবার কয়েকদিন পরে হুট করে ভাবলাম কি জানো, হুট করে ভাবলাম যে না, এইভাবে হইতেছে না, বাসা থেকেও রাজি হইতেছে না। মানে বাসা থেকে বলতেছে সময় নিতে, কিন্তু আমি মানে তার প্রতি এরকম দুর্বল হয়ে গেছিলাম যে আমি চাইতেছিলাম না যে সময় নিতে। তো হইলো কি, মানে বাসা থেকে বের হয়ে মানে এক কাপড়ে চলে গেল। তো ওই দিন মানে জানতো, ওর ফ্যামিলি জানতো যে ও আমাকে নিতে আসতেছে। আমাদের বাসার সামনে সিএনজি নিয়ে এসে দাঁড়াইছে, নিয়ে যাবে। আমি তো বাসায় তো বলিনি কিছু, আমার আম্মুরও কিছু বলিনি। মানুষের যে আম্মু ক্লোজ ফ্রেন্ড থাকে, আমার আম্মু ছিল ক্লোজ, কিন্তু এগুলো বলিনি। আমার আম্মু যদি বলতাম আজকে, তাহলে আমার এত কিছু হইতো না। মানে আমি আমার আম্মুর কাছে সবসময় এগিয়ে নিতাম, কারণ আমার আম্মু আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট। তো সে যখন আসছে আমাকে নিতে, তার ফ্যামিলি জানতো, কিন্তু আমাকে বলছে কি যে আমার ফ্যামিলি মানে তুমি সবাইকে বলবা যে আমার ফ্যামিলি জানে না, জানে না। ইভেন আমি যেদিন চলে আসবো তার আগের দিন আমার এক্স হাজবেন্ডের মা আমার ফোন দিয়ে বলতেছে, মা তুমি মানে যখন আসবা, যেইভাবে আসবা, আমি তোমাকে ওইভাবে ওই পরিস্থিতিতে বরণ করে নিই। মানে এমন মধুর মধুর কথা, তখন তার বুঝি নেই যে তারপরে যে কি হইতেছে, আমার লাইফে কি হইতে চাইতেছে, এগুলো তোর বুঝি নেই। মানে তার ওই কথাটাই আমি আশ্বাস পেয়েছিলাম যে না, এটলিস্ট আমার এক শাশুড়ি তো আর কি মাইনা নিচ্ছে, কে কি মানলো কে কি করলো এটা দেখার সাবজেক্ট না। উনি তো মাইনা নিচ্ছে, উনি তো আমাকে নিবে, যদি আমি আসিও নিবে তো আমাকে। তো গেলাম ওই দিন। ওই দিন যাওয়ার পরে মানে এরকম একটা, মানে ওই দিন আমরা তাদের বাসায় উঠিনি, তার এক কুকুর বাসায় উঠছিলাম। তো আমার বাসা থেকে মানে ফোন দিতেছে, আমি ফোন রিসিভ করতেছি, আমার এক্স হাজবেন্ড বলতেছে ফোন ধরা দরকার নেই, শুধু এতটুকু জানাইছি যে আমার বিয়ে করে নিচ্ছে। তো ওই কথাটা বলার পরে আমার ফ্যামিলির উপর দিয়ে যে কি গেছে শুধু তারাই ভালো জানে। আমি তো সুখী আছি, সুখী না আমি, কারণ পছন্দের মানুষকে তো পাই গেছি। তো তারপরে আমি যখন ওই বাসায় চলে যাই, তার ফুফুর বাসায় উঠছি। ওঠার পর ওই দিনটাতে তাদের বাসায় আমাকে নেয়নি।
ভাবছে যে আমার ফ্যামিলি থেকে আসলে যদি কোনো ঝামেলা করে আমাকে যদি নিয়ে যায়, এটা ভেবেই নেয়নি। তো তার বোন আমাকে বলতেছে যে যে আমার ভাইয়ের যে আগে একটা বিয়ে হয়েছে তুমি কি জানো? আমি বলছি হ্যাঁ আপু আমি সব জানি, কিন্তু আমার কোনো সমস্যা নেই, কারণ একটা মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হইতেই পারে। এই বর্তমান যুগে দাঁড়ায় কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার কোনো এক্স গার্লফ্রেন্ড নেই, কোনো বয়ফ্রেন্ড নেই। প্রত্যেকটা মানুষ আছে, যে বলে যে নাই তারই আরো বেশি আছে। তো আমি বলছি যে না ওইটা তো আমি খালি এতটুকু জিজ্ঞেস করেছিলাম আপু ওইটা কি মানে ডিভোর্স হয়েছে নাকি ডিভোর্স হয়নি, বলছে যে না ওইটা ডিভোর্স হয়েছে। তাই আমি ভাবছি যে না এটা নিয়ে তো আর কোনো সমস্যা হবে না, যেহেতু ডিভোর্স হয়ে গেছে। তো তারপরে এটা আক্স করার পর আমার আর কিছু বলেনি, তারপরের দিন বাসায় নিয়ে গেছে। নেওয়ার পরে ওই দিন বিকালে আমার বাবার বাসা থেকে লোক আসছিল তাদের বাসায়। মানে আমার বাবার বাসা থেকে লোক আসবে এটাই স্বাভাবিক না, যে একটা মেয়ে পালায় চলে আসছে ওই বাসায় কি আমার বাবা যাবে না? তো যাওয়ার পরবর্তীতে আমার আত্মীয় স্বজনরাও কিছু গেছিল, আমার বাবা আমার মা গেছিল। তখন আমরা ওই বাসায় ছিলাম না, তখন ছিলাম আমরা তাদের ফুপুর বাসায়। তো এক কথায় দুই কথায় কথা কাটাকাটিতে মানে আমার ফ্যামিলির লোকজন তারা গেছিল যে আজকে যা করার মানে মানে বিয়ে টিয়ে যদি দেওয়া লাগে তাহলে দিয়ে আসবো, সব ঝামেলা মানে মিট করে দিয়ে আসবো, কারণ যেহেতু মেয়ে ও তো সংসার করে এখানে খাইতে হইবে। তো তাদের এক কথায় আমার ফ্যামিলির এক কথায় মানে দুনো ফ্যামিলিরই দোষ আছে। এক কথায় দুই কথায় কথা কাটাকাটিতে এমন ভাবে এই জিনিসটা হলো যে আমার ফ্যামিলির মানে সবাই ওই বাসা থেকে বের হয়ে চলে গেছে, মানে কথা কাটাকাটির কারণে। তারাও বলছে আমার ফ্যামিলির থেকেও বলছে, এখানে আমি কারো দোষই দিই না। তো এটা হওয়ার পরে আমাদের রাতে বাসায় নিচ্ছে। রাতে বাসায় নেওয়ার পরে আমাকে বলতেছে যে আমার জন্য কাপড় চোপড় বানায় ওয়ার্ড্রোব ভরে রাখছে, নতুন বউ কাপড় চোপড় বানিয়ে রাখছে। আমাকে ফ্রেশ হতে বলতেছে যে আমি ফ্রেশ হবো। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। এমন কাপড় চোপড় বানাইছে আমার শরীরে মানে লাগে না, ঢিলা হয়। আসলে কি ওইগুলো আমার মানে আমার এক্স হাজবেন্ডের বোনের কাপড় মানে ইউজ করা, বুঝতে পারছেন? মানে ইউজ করা কাপড় চোপড় মানে আমাকে পরতে দিচ্ছে, ওগুলো আমার জন্য নতুন বানাই আনছে। তারপরে আমি আর কিছু বলিনি, আমি তো বুঝতে পারছি, কারণ এতটুক বড় হয়েছে এতটুক বুঝার তো ক্ষমতা আছে, আছে না? আছে। তো আমি কিছু বলিনি, কারণ ভাবতেছি আমি বাসা থেকে না বলে চলে আসছি, এখন তো আমার আশ্রয় এটাই, এটা আমার হাজবেন্ডের বাসা। তো ওইটা বলার ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসছি। আমার এক্স হাজবেন্ডের এক বন্ধু মানে খাওয়া দাওয়া করতে বসছি ওই অবস্থায় মানে আসছে বাসায়, নতুন বউ দেখতে আসছে। তো আসার পরে মানে ওরে আড়াল নিয়ে বলতেছে যে আগেরটা কি করবি, না আগের ওয়াইফে কি করবো। তো আমি শুনছি কথাটা, তারপরে কিছু বলিনি, মানে ভাবছি যে আগের ওয়াইফ ছিল বলতেই পারে। তো গেল। তো আসতে তারপরের দিন যখন সকালে ঘুম থেকে উঠছি নাস্তা খাইতে দেওয়া হয়েছে। তো নাস্তা টাস্তা খাইলাম, খাওয়ার পরে কাজ টাজ কি করবে ওই দিন না আমাকে কোনো কাজ টাজ করতে দেওয়া হয়নি, আমি শুধু দেখবো জাস্ট, কাজ করা লাগবে না। তো তারপরে কিছুদিন পরে কাজের এরকম প্রেসার, মানে রাত্রে ঘুমাইতে যেতাম 12টার পরে, ঘুম থেকে উঠতাম মানে 6টা বাজে, 6টা 6:30 7টা এরকম। এর পরবর্তীতে যদি উঠতাম তাহলে কথা শুনতে হতো যে বাড়ির বউ কি এত বেলা তোরই ঘুমায়, ছেলের বউরা এত ঘুমায় না, এত ঘুম কিসের, এত ঘুম কই থেকে আসে, এগুলা মানে এগুলা তো আমারই মিন করেই বলতাম, তো শুনতাম। বা অনেক সময় এগুলোও বলতো না, অন্য কিছু নিয়ে রাগারাগি করতো আমার শাশুড়ি, বুঝতাম তো এগুলো যে কারে বলতেছে। তো আমিও তো মন রক্ষা করার জন্য যা যা করা লাগতো করতাম। মানে কাজের এত পরিমাণে প্রেশার ছিল, আমি সকালবেলা 6টা বাজে উঠা
মানে বাড়ির উঠান ঝাড়ু দিতে নিলে মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যেত বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার ভিতরে। মানে এগুলো তো আমি কখনো করি নাই, কিন্তু এগুলো আমি করতেছি এখানে। তারপরে রান্না বান্না মানে কোটাকাটি সম্পূর্ণ আমি করে দিতাম। রান্না করতে শুধু আমার শাশুড়ি। তো সব কাজই টুকটাক করতাম, টুকটাক কি সবই করতাম। এই কাজ করতে 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 কাজ শেষ হতো কখন জানেন? কাজ শেষ হতো 3টা বা 4টা বাজে। তখন গোসল করতে যেতাম, মানে দুপুরের গোসল তখন করতে যেতাম। গোসল করতে যেতাম তখন। তো গোসল করে আস্তে আস্তে 5টা 6টা বেজে যেত, 6টা বাজে দুপুরের ভাত খেতাম। তো দুপুরের ভাত খায় একটু শুইলেই দেখা যেত কি মানে ঘুম আসা পড়তো। মানে সারাদিন তো মানে ওইরকম ভাবে রেস্ট নেওয়া হয়নি, তো ঘুম আসা পড়তো। একটু ঘুমাইলেই মানে তারপরে আবার লাফ দিয়ে উঠতে হইতো যে কি বলবো কি বলবো, মানে এটা নিয়েই কি ভাববো কি বলবো, যে ঘুমাইতেছে এখন এই বেলায়। তারপরে একটা কাজের লোক ছিল, তো আমি যাওয়ার পরে ওই কাজের লোকটা মানে ফ্যামিলিগত সমস্যার কারণে ওই লোকটা আর কি কাজ ছেড়ে দিছে। তো তারপরে টোটাল কাজ আমার উপরে এসে পড়ে। 4টা বেডরুম, একটা ডাইনিং, এগুলা রেগুলার আল্লাহ খোদা 30টা দিন বুঝতে হইতো। আমার এমন ঠান্ডা লেগে গেছে কাজ করতে করতে, আমি আমার বাবার বাসায় আসার পরে 1.5 মাস ডক্টর দেখাইছি। 1.5 মাস ডক্টর দেখার আমার ঠান্ডা ভালো হয়নি, এখন আমার ঠান্ডা ভালো হয়নি। মানে আমার এমন ঠান্ডা লেগে গেছে ঘর মুছতে মুছতে। তারপর আমার আম্মু যখন আমার দেখতে যেত না, তখন আমার আম্মু বলতো কি আপনার মেয়ে তো কিছুই করে না, ও মোটা হয়ে গেছে, ওর শরীর স্বাস্থ্য বাইরে গেছে, ঠিক মতন খাওয়া দাওয়া করে, অথচ কিন্তু আমি এত সুখান হয়েছি, এটা তো আমার আম্মু দেখছে, এটা তো জানো। আমি আমার এক্স হাজবেন্ডের সাথে আমি সংসার করছি 7 মাস। এর মধ্যে আমার বাবা আমাকে দেখতে গেছে কম হইলো 11 থেকে 12 বার। প্রত্যেক মাসে 2 বার 3 বার যাইতো দেখতে। তো এত কার্য করতাম, এটা তার বাসায় মানে বলিনি, কারণ রিলেশন করে বিয়ে করছি, এত কিছু যদি বলি তখন তারাই বলবো যে গেছিল না পছন্দ করে। তো একটা সময় এমন আস্তে আস্তে দেখতেছি যে সারাদিন কাজ করতেছি কিন্তু দুপুর বেলা ভাত খেতে পারতেছি না। মানে বাসায় রান্নাই হয় না। রান্না হয় না কেন, মানে তাদের তো কোনো ইনকাম সোর্স নাই, রান্না হইব কই থেকে? বাসা যাওয়ার পরে মানে ওই বাসা যাওয়ার পরে শুনি যে আমার হাজবেন্ড কিছু করে না, রেন্টে কারের ব্যবসা বলছে না যে করে, মানুষের কাছে ঢোল পিটায় বেড়াবো না, ওটাও করে না। এটা আগে করতো, অনেক আগে করতো, তার ওই যে বোন জামাই আর সে একসাথে করতো। তারপর এখান থেকে আর কি মানে টাকা পয়সা সব উঠে নিয়েছে, তার করে না। তো আমি বললাম যে আমার সাথে কেন মিথ্যা কথা বলছে, কোনো কথা বলে না, একদম চুপ, র্যান্ডম চুপ হয়ে গেছে, কোনো কথাই বলে না। মানে কোনো কথা বলে না, হ্যাঁ বা না কিচ্ছু বলে না। তো দেখতেছি যে কিছু করে না, আর অথচ আমার বাসায় আমি বলতেছি যে হ্যাঁ কারের ব্যবসা করে অনেক ভালো আছে, অনেক ভালোভাবে চলতেছি, ঘুরতেছি ফিরতেছি, এটা খাইতেছে ওইটা খাইতেছে, অথচ কিছুই না। মানে 3 বেলা যে ভাতটা যে খাবো, ওই ভাতটা যোগান দেওয়ার মতো ক্ষমতা ওই ফ্যামিলিটার নাই। যদি ওর বোন যদি না চালাইতো না, যে আমার এক্স হাজবেন্ডের বোন যদি না চালাইতো ফ্যামিলিটা, আমার মনে হয় কি ওই ফ্যামিলিটা না খায় মরতো। ওই মেয়েটার এত মানে ওই মেয়েটার সাপোর্ট দেওয়ার কারণে এই ফ্যামিলিটা চলতেছে। আর আমি তো আছি দাসী বান্দি, আমারে তার ইউজ করা কাপড় চোপড় যা আছে, ইউজ করা জিনিস সব আমারে দিতেছে করতে। তো আমি আমার হাজবেন্ডকে মানে এক্স হাজবেন্ডকে একদিন বলি যে আমার না এগুলো পড়তে ভালো লাগে না, হয়তো তুমি আমার নতুন 1 সেট করে জামা বানায় দাও প্রত্যেক মাসে একটা, বা 2টাই বানায় দাও, এটাই আমি পরি 1 বছর। তারপর আমার ইউজ করা আমি আমার আমার লাইফে আমি কোনো ইউজ করা জিনিস পরিনি।
আচ্ছা, আমার ইউজ করা কাপড় চোপড় আমি মানুষকে দিয়ে দিতাম। মানে এত কাপড় চোপড় পরা সম্ভব না, মানে কিছুদিন পরার পর পর এটা চেঞ্জ করে ফেলাই দিত, তো নষ্ট করে তো লাভ নেই, তার চেয়ে ভালো কাউকে দিয়ে দেওয়া ভালো। ইউজ করা কাপড় চোপড় পরতাম, ইউজ করা জিনিস পরতাম। তো বলার পর আমার কি বলছে, আমার এক্স হাজবেন্ড বলে যে মানুষ ভালোবাসা কত কিছু করে, তুমি এতটুকু করতে পারবে না। সারাদিন না খায় পার করতাম, ইউজ করা জামা কাপড় পরতাম, 7 মাসে একটা দিন বাবার বাসায় যায়নি, একটা দিন বাবার বাসায় যায়নি। আর কত স্যাক্রিফাইস করবো? 7 মাসের মধ্যে আমার বলা হয়েছে যে এই মাসে তোমার ননদ আসলে যাই, এই মাসে তোমার ননদ আসলে যাই, এই মাসে তোমার ননদ আসতো ঠিকই, ননদ বেড়ায় যেত, ননদ মাসে 2বার করে বাসায় বেড়াতে আসতো, তার মেয়ে হচ্ছে, আমি যেতে পারতাম না। ননদ আসছে না, কিভাবে যাবা, এটা করতে হইব, এটা করতে হইব। ননদ জামাই রে দেখতে হইব না। তো আমার এই 7 মাসে একটা দিন আমার বাবার বাসায় যাইতে দেওয়া হয় না। মেন কথা কি জানেন, মেন কথা হচ্ছে যে আমি যদি আমার বাবার বাসায় যাই তাহলে বাড়ির কাজগুলা কি করবে? কাজের লোক তো ছিল না, কাজের লোক তো চলে গেছে। ঘর মুছবে কে, উঠান ঝাড়ু দিবে কে, তরকারি কোটাকাটা করে দিবে কে, কাপড় চোপড় ধুইবে কে, এগুলো কে করবে? সবকিছুই আস্তে আস্তে মানায় নিতেছিলাম, ভাবতেছি যে না, সংসার তো, কারণ সবাই এভাবে সংসার করে। আর ওই দিক থেকে আমার আম্মুর সাথে যখন আমার কথা, আমি তখন বলে যে এইভাবে সংসার এভাবেই করতে হবে, এভাবেই করতে হবে সংসার। আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করছি, অনেক কিছু মানায় গুছায় নিছি, আজকে সংসার জীবন পার করতেছি। তো আমার কথাগুলো না মানে মানার চেষ্টা করতাম যে না। পরে যেদিন আর কি দেখতাম যে খাওয়া দাওয়া নিয়ে সমস্যা, খাওয়া দাওয়া নিয়ে সমস্যা সবসময় হয়েছে, কারণ সপ্তাহে একদিন রান্না হতো না বাসায়, একদিন 2 দিন এরকম রান্না হতো না বাসায়, কোনো কিছুই রান্না হতো না। আর ঘরে যে এমন কিছু মানে থাকবে যে খাই একটু পানি খাবো, ওইটারও মানে কোনো ইয়ে ছিল না। তো একটা সময় মানে দেখতেছি যে আর পারতাছি না, মানে তখন আম্মুরে বলতেছি, মানে তখন তার আম্মুরে কিছু বলিনি যে আম্মু আমি না খাই দিন পার করি। আমি বলতেছি আম্মু আজকে বাসায় কিছু রান্না হয় না, আজকে কিছু খাইনি সকাল থেকে। আমি বলতেছে হ্যাঁ গো, দুঃখের সময় যদি না থাকো, সুখের সময় তোমার দেখি হইব। হেরাও তো না খাইয়া আছে, তুমিও না খাইয়া থাকো, কিছু করার নেই। ঘরের কথা বাইরে বলা উচিত না। আম্মুর কথাগুলো মানার ট্রাই করতো। কিন্তু আমি যে যে ছোট থেকে যে বড় হয়েছি, কোনোদিন আমার না খায় দিন পার করতে হয়নি, আলহামদুলিল্লাহ। আমার আব্বু মানে এত পরিমাণে, কি বলবো। আর ওই বাবার আমি কষ্ট দিছি, ওই মারে কষ্ট দিছি, ওই একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে। তো আমার আব্বু কখনো আমারে মানে কোনো কিছু কোনো কষ্ট দেয় না। আর আমি সে বাসায় আরেকজনের ইউজ করা কাপড় চোপড় পরেছি, না খাইও দিন পার করছি। তো আস্তে আস্তে দেখতেছি কি মানে আর কিছু মানে আনা সম্ভব হইতেছে না। মানে আমার শাশুড়ি এমন ছিল যে কিছু না কিছু দিয়ে খোঁটা দিতেই থাকতো, মানে এত কথা বলতো, মানে আমি যদি তার প্রেক্ষিতে কোনো রিপ্লাই দিতাম, মানে কোনো কিছু বলতাম, তাহলে আমি বেদম। কত সহ্য করা যায়, মাঝে মাঝে তো বলে ফেলতাম, মানে বলতাম কখন যখন আসার আগে 2-1 দিন এরকম কথা কাটাকাটি হয়েছে। আমি যখন চলে আসবো তার আগে এরকম কথা কাটাকাটি হয়েছে। আমার হাজবেন্ড এখন যখন কথা বলতো না মায়ের সাপোর্ট দিত না আমার সাপোর্ট, একদম চুপ, কোনো কথা বলতো না। একটা মানুষ আর কত কথা শুনতে ভালো লাগে, কারণ ওইখানে তো আমি চলে আসছি, ঠিক আছে, আমি তো একা একা আসিনি। আমাকে যদি আপনার ছেলে যদি না নিয়ে আসতো, আমি তো একা আসতাম না। একা আমি কি কারো ঘাড়ের উপরে উঠে যেতে পারতাম? পারতাম। তারাও রাজি ছিল, সে যদি আমার ওই আশাটা না দেখাইতো যে যেভাবে আসবো ওইভাবে বরণ করে নিব, তাহলে তো আমি আসতাম না। যদি না দেখাইতো আসতাম না। তো আস্তে আস্তে দেখতেছি যে আর মানে সহ্য করা পসিবল হচ্ছে না।
মানে কাজ নিয়ে আমার কোনো সমস্যাই ছিল না, কাজ করতে। কাজ নিয়ে কাজের সিস্টেম কি? কাজের সিস্টেম হচ্ছে রেগুলার বাথরুম দিতে হইব 3 দিন